আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমরা রয়েছি কোরআন শিক্ষার ষষ্ঠ ক্লাসে। পূর্বের 5টি ক্লাসের মধ্যে আমরা শিখেছি আরবি 29টি হরফ, চিনেছি, ভালো করে শিখেছি। আজকের থেকে ইনশাল্লাহ শুরু হবে এক হরফের সাথে আরেক হরফের সংযুক্তি, অর্থাৎ যুক্ত বর্ণ, যুক্ত হরফ। কিভাবে এক হরফের সাথে আরেক হরফ মিলে এবং সেটাকে আমরা কিভাবে চিনব। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম আমরা হরফগুলো চিনি। সবাই বলেন আলিফ। আমার বলার আগ দিয়ে আপনারা বলবেন। বা, নুন, ইয়া, তা, সা। এই হরফগুলো এখন যুক্ত হবে। যেরকম প্রথমটা এক দাঁতের নিচে এক নুক্তা, বা, তারপরে আলিফ। তো এখন দুইটা হরফ একসাথে, বা আলিফ, বা আলিফ, বা আলিফ। তারপরে এক দাঁতের উপরে এক নুক্তা, নুন। এরপরে আলিফ, নুন, আলিফ, নুন, আলিফ। তারপরে এক দাঁতের নিচে দুই নুক্তা, ইয়া। এক দাঁত দিয়ে 5টা হরফ হবে। তো এক দাঁতের নিচে দুই নুক্তা, ইয়া। তারপরে আলিফ, ইয়া, আলিফ, ইয়া, আলিফ। একটু খেয়াল করে, ইয়া, আলিফ। এক দাঁতের উপরে দুই নুক্তা, তা। তারপরে আলিফ, তা, আলিফ, তা, আলিফ, তা, আলিফ। এক দাঁতের উপরে 3 নুক্তা, সা। একটু জিহ্বার আগা দিয়ে, সা। তারপরে আলিফ, সা, আলিফ, সা, আলিফ। এখন একসাথে পড়ি, বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ। এখন এক দাঁতের নিচে এক নুক্তা, বা। তারপরে দুই নুক্তার নিচে দুই নুক্তা হলো ইয়া, ইয়া, বা, ইয়া, বা, ইয়া, বা, ইয়া। তারপরে এক দাঁতের উপরে এক নুক্তা, আমরা কি পড়েছি? নুন। এক দাঁতের উপরে দুই নুক্তা, তা, নুন, তা, নুন, তা। এক দাঁতের নিচে দুই নুক্তা, ইয়া। এটা বা, ইয়া, বা, ইয়া, বা। এক দাঁতের উপরে 3 নুক্তা, সা, নুন, সা, নুন, সা, নুন। এক দাঁতের উপরে দুই নুক্তা, তা। 3 নুক্তা, সা, তা, সা, তা, সা। এখান থেকে 3 হরফ বিশিষ্ট। প্রথমটা এক দাঁতের উপরে দুই নুক্তা, সবাই বলেন তা। এক দাঁতের উপরে 3 নুক্তা, সবাই বলেন সা, তা, সা। নুন, তা, সা, নুন, তা, সা, নুন। এক দাঁতের নিচে এক নুক্তা, বা। এক দাঁতের উপরে এক নুক্তা, নুন। দুই নুক্তা নিচে, ইয়া, বা, নুন, ইয়া, বা, নুন, ইয়া। একসাথে বলবেন। এক দাঁতের উপরে 3 নুক্তা, সা। এক দাঁতের নিচে দুই নুক্তা, ইয়া, বা, সা, ইয়া, বা, সা, ইয়া, বা। এক দাঁতের নিচে দুই নুক্তা, ইয়া। এক দাঁতের নিচে এক নুক্তা, বা, আলিফ, ইয়া, বা, আলিফ, ইয়া, বা, আলিফ। এক দাঁতের উপরে এক নুক্তা, নুন। এক দাঁতের উপরে দুই নুক্তা, তা, আলিফ, নুন, তা, আলিফ, নুন, তা, আলিফ।
প্রত্যেকটাকে কমপক্ষে ৫-৬ বার করে পড়বেন, তাহলেই হরফগুলো আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। ৬ষ্ঠ নাম্বার ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।